কিরে কৈলাস, তুই কোন সাহসে এই পুকুর থেকে মাছ ধরছিস? তোদের আমি বারবার করে জানিয়ে দিয়েছি এই পুকুর থেকে তোরা কোনো রকমের মাছ ধরবি না। এই পুকুর আমাদের সীমানায় পড়েছে। বললি হলো নাকি তোমাদের সীমানায় পড়েছে? আমি তোমাদের মাপজোপ অনেক আগে করে দেখিয়েছি এই পুকুর আমাদের সীমানায় পড়েছে। ওসব মাপজোপ মানবার মানুষ আমি নই। আমি যেটা বলেছি এই গ্রামের সেটাই হবে। ভুলে যেও না, তুমি তোমার গ্রামে বসে যা বলবে সেটাই হবে, আর আমি আমার গ্রামে বসে যা বলবো সেটা হবে। কারোর থেকে কিন্তু কারোর ক্ষমতা কম নয়। তাহলে কি তুমি এখন এই পুকুর জব্দ করতে চাইছো নিজের ক্ষমতা দিয়ে? যদি এই পুকুর জব্দ করতে হয় নিজের ক্ষমতা দিয়ে, তাহলে আমি সেটাই করব। তবুও এই পুকুর আমার চাই। এই পুকুর আমার সীমানাতেই পড়েছে। এটা আমার গ্রামের পুকুর। ঠিক আছে, এবার আবার ওই পুকুর নিয়ে আলোচনা হবে। তারপর দেখা যাবে কার গ্রামে এই পুকুর পড়েছে, তখন আমি দেখিয়ে দেব। ঠিক আছে, আমিও দেখে নেব যত সব। এত ঝগড়া ঝামেলা করবার কি আছে বলো তো? ঝগড়া ঝামেলা মিটিয়ে নিয়ে আবার দেবাশিস কাকুর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুললেই তো হয়। কি বললি তুই? তোর এই স্বভাবের কারণেই গ্রামের লোকজন তোকে বোকা বলে বেড়ায়। তুই কি সেটা একটু বুঝতে পারিস না? আমার পর এই গ্রামের সমস্ত দায়িত্ব তো তোকেই নিতে হবে। আর তুই যদি এমন থাকিস তাহলে দায়িত্ব কিভাবে নিবি? ভালোভাবেও তো দায়িত্ব নেওয়া যায় বাবা। এভাবে ঝগড়া ঝামেলা করে দায়িত্ব নেওয়ার কি আছে? আমি যদি দায়িত্ব নিই তাহলে সুন্দরভাবে আবার গ্রাম পরিচালনা করব। সুন্দরভাবে কখনোই গ্রাম পরিচালনা করা যায় না। কঠোর হতে হয়, ন্যায়পরায়ণ হতে হয়, তবেই গ্রামের সঠিক শান্তি আসবে। আমি এসব বিশ্বাস করি না বাবা। তুমি একটা কাজ করো, হয় দেবাশিস কাকুকে পুকুরটা দিয়ে দাও, না হলে এর একটা ব্যবস্থা করো। এসব ঝগড়াঝাটি দেখতে ইচ্ছে করছে না। তোকে নিয়ে যে আমি কি করব, কোথায় যাব কিছুই বুঝতে পারি না বাপু। মা মরা ছেলে, তুই ছোট থেকে তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। তোর মা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো তুই এই স্বভাবের হতে পারতিস না। মায়ের কথা মনে করিয়ে দিও না বাবা। মায়ের কথা মনে পড়লে আমার অনেক কান্না পায়। আমি মাকে অনেক মনে করি। মায়ের কোনো স্মৃতি আমার ভালোভাবে মনে নেই। কাঁদিস না। এসব ঝগড়াঝাটি আমি কার জন্য করছি বলতো? তোর জন্যই তো করছি। এই গ্রাম ভবিষ্যতে তোকেই দেখতে হবে। আমি আর কদিনই বা বেঁচে থাকবো। দরকার নেই এসব ঝগড়াঝাটির। আমি চাই তুমি মারা যাওয়ার পর অন্তত সবাই তোমাকে ভালোবাসুক। দেখছি কি করা যায়, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে এবার।